প্রচুর মানুষের লাংসে ইনফেকশন হয়, তখন লাংসের যেই টিস্যুগুলি রয়েছে সেগুলি ড্যামেজ করে দেয়। এমনকি এটি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে সেক্ষেত্রে হসপিটালাইজও হতে পারে। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটি খুব বেশি পরিমাণে দেখা যায়। এমনকি ছোট বাচ্চাদের উপরেও প্রচন্ডভাবে এটি এফেক্ট করতে পারে। আর যাদের ইমিউনিটি সিস্টেম একটু দুর্বল তাদের ক্ষেত্রেও কিন্তু এটি বেশি পরিমাণে হতে পারে। তাই সেই কারণে যদি ঘন ঘন সর্দি কাশি হতে থাকে সেক্ষেত্রে নিজের যত্ন নেওয়া ভীষণ দরকার, এমনকি বিশেষজ্ঞদেরও পরামর্শ নিতে হবে। তবে আপনি যদি আপনার খাদ্যর তালিকায় এমন কিছু খাবার যোগ করেন, প্রোটিনযুক্ত খাবার রাখতে পারেন, তাহলে আপনি আপনার ইমিউনিটি বুস্ট করতে পারবেন। এর থেকে আপনার অনেক উপকার হবে। তো সেই কারণে আজকে বলবো এমন কিছু খাবার যেগুলি খেলে আপনাদের নিউমোনিয়া হলেও আপনাদের শরীর খুব ভালোভাবে প্রোটেক্ট থাকবে। নিউমোনিয়া হলে শরীর প্রচন্ডভাবে দুর্বল হয়ে যায়, লাংসের ভেতর যেই সব টিস্যুগুলি রয়েছে সেগুলি ড্যামেজ হয়ে যায়। তো সেই কারণে আপনার প্রোটিনযুক্ত খাবার খাওয়া ভীষণ দরকার। তার মধ্যে হলো মাছ, মাংস, ডিম, বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, টক দই, ছানা, এগুলি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলিতে আপনার শরীর তো এনার্জি পাবেই, এমনকি আপনার লাংসের যেই সব টিস্যুগুলি ড্যামেজ হয়েছে সেগুলিও রিপেয়ার করতে সাহায্য করবে। তারপরের জিনিসটি হলো মধু। মধুর কিন্তু একটি ভীষণ মেডিকেল বেনিফিটস রয়েছে। বিশেষজ্ঞরাও মধু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যদি দীর্ঘদিন ধরে আপনার সর্দি কাশির মতো সমস্যায় ভুগে থাকেন, এমনকি নিউমোনিয়া হলেও মধু সাজেস্ট করা হয়। কারণ এই মধুর মধ্যে যেই মেডিকেল এফেক্ট রয়েছে তাতে কি হয়, নিউমোনিয়ার সময় যে অতিরিক্ত মাত্রায় সর্দি কাশির মতো সমস্যা, গা হাত পায়ে অসহ্য ব্যথা, মাথা ভারী হয়ে থাকা, মাথা তুলতে না পারা, তো সেইগুলি থেকে অনেকটাই মুক্তি দিতে পারে এই মধু খেলে। পরের জিনিসটির কথা বলবো সেটি হলো সাইট্রাস ফ্রুট। বিভিন্ন ধরনের লেবু, মৌসম্বি লেবু, কমলা লেবু, এগুলি আপনি আপনার খাদ্য তালিকায় যতটা সম্ভব রাখুন, যেটা থেকে আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। যদি আপনার ঠান্ডা লাগার মতো সমস্যা হয়ে থাকে, নিউমোনিয়া হয়নি, তাহলেও কিন্তু ইমিউনিটি বুস্ট করবে। এমনকি যদি আপনার এই সব সমস্যায় ভুগতে থাকেন তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন। এবার বলি হলুদের কথা। হলুদকে নিউকোলাইটিক বলা হয়। যখন নিউমোনিয়া হয় তখন বুকের ভেতর অধিক মাত্রায় কফ জমে থাকে। আর কাঁচা হলুদ খাওয়ার ফলে কিংবা হলুদ মেশানো দুধ খাওয়ার ফলে এটি থেকে আপনি অনেক আরাম পাবেন। হলুদ ছাড়াও আদারও কিন্তু ভীষণ ঔষধি গুণাগুণ রয়েছে। আদা তো আপনাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে আদাকে অ্যান্টি ইনফ্লামেটরি বলা যেতে পারে। সেই জন্য এটি খুসখুসে কাশি, এমনকি গলা ব্যথা থেকেও মুক্তি দিতে পারে। এই জন্য আপনি কাঁচা আদা মুখের মধ্যে নিয়ে রাখতে পারেন, কিংবা আপনি আদা চা বানিয়েও খেতে পারেন। যাদের অতিরিক্ত মাত্রায় ঠান্ডা লাগা, সর্দি কাশির মতো সমস্যা রয়েছে তারাও এটি খেতে পারেন। এমনকি যাদের ওই সব সমস্যা নেই তারাও খেতে পারেন। এর ফলে আপনার শরীরকে আগে থেকেই প্রোটেক্ট করবে। এর পরের জিনিসটি হলো দানাশস্য। দানাশস্যর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। এটি শরীরকে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলি রয়েছে সেটি থেকে শরীরকে বুস্ট করতে সাহায্য করে এবং শরীরের অনেক মাত্রায় এনার্জি ফিরিয়ে আনে। যদি আপনারা নিউমোনিয়া থেকে সেরে উঠেছেন, তারপরে শরীরের মেটাবলিজম অনেক মাত্রায় বেড়ে যায়, কারণ আপনার শরীর তখন সেরে উঠেছে, তখন আপনার শরীরে প্রচুর পরিমাণে খিদে থাকবে। তাই তখন ওটস, বার্লি, ডালিয়া, এগুলি কিন্তু আপনার খাদ্যের তালিকায় রাখতে হবে। আর এর মধ্যে যেই ফাইবারগুলি থাকে সেগুলিও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে সুন্দরভাবে মেনটেন করে। সেটি হলো ন্যাচারাল প্রোবায়োটিক, যার মধ্যে গুড ব্যাকটেরিয়া থাকে। সেটা হচ্ছে টক দই। অনেকেই বলে থাকেন ঠান্ডা লেগে গেছে, টক দই খেলে তো আরো বেশি ঠান্ডা লেগে যাবে। তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। একদম ঠান্ডা কিংবা ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে দই কখনোই খাবেন না। ওটা নর্মাল টেম্পারেচারে খাওয়ার চেষ্টা করবেন। তো এই সবগুলো অবশ্যই আপনি আপনার খাদ্যের তালিকায় রাখবেন। যদি আপনার সর্দি কাশির মতো সমস্যা দূর করতে চান
আপনি নিউমোনিয়ার হাত থেকে বাঁচতে চান, আর যদি অলরেডি আপনার শরীরে নিউমোনিয়া এফেক্ট করে গেছে, তাহলে অবশ্যই এই বিষয়গুলি মেনে চলুন। আর সবচেয়ে ভাইটাল বিষয় হলো, যতটা পারবেন বেশি বেশি পরিমাণে জল খান। জল খেলে আপনার সর্দি কাশি আস্তে আস্তে হালকা হতে থাকে, আর আপনি অনেক তাড়াতাড়ি রিকভার করতে পারবেন। তো সেই কারণে যতটা সম্ভব বেশি বেশি পরিমাণে জল পান করুন। আপনি চাইলে উষ্ণ গরম জলও খেতে পারেন। এই বিষয়গুলি মেনে চলুন, সুস্থ থাকুন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।